পার্ট 5-এর শুরুতেই দেখি যে সাউতর বাবা সাউতর পক্ষ নেয়। এটার জন্য সাউতর বাবা মার ভেতরে কথা কাটাকাটি হয়ে যায়। সাউতও ভাবে তাদের কথা তো সত্য, আমার তো কোনো স্বপ্ন নেই। তারপর তার বাবা ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে যায়। আর তিনি যেখানে গিয়ে বসেন সেখানে চাও বসেছিল, দুজনেই ঘর থেকে বেরিয়ে এসেছিল। সাউতর বাবা বলে, চলো আমি তোমাকে একটা মজাদার জায়গায় নিয়ে যাই যেখানে তুমি বারবার যেতে চাইবে। তারপর আমরা দেখি যে সেটি একটি লটারির দোকান ছিল, যেখানে চাও অনেকগুলো লটারি জিতেও যায়। তারপর চাও বলে, এখন আমি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমরা যেতে পছন্দ করি। চাও তাকে ভিডিও গেম খেলার জন্য নিয়ে যায়। তারপর তারা বলে, আমরা দুজনে ঘর থেকে না খেয়ে বেরিয়ে এসেছি, চলো কিছু খাওয়া যাক। অপরদিকে সাউতর মা সাউতর ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিল, আর চাওয়ের মা তার বাবার সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তারা কথা শেয়ার করছিলেন, এমন সময় সাউতর বাবা ঘরে ফিরে আসেন। সাউতর মা তাকে কথা শোনায় ঠিকই, কিন্তু তার জন্য খাবারও তৈরি করে রেখেছিল। পরের দিন সাউতো ক্যামেরা নিয়ে সবাইকে প্রশ্ন করে তাদের স্বপ্ন কি। সে যাকেই পাচ্ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে তোমাদের স্বপ্ন কি। এমনকি তার ক্লাস টিচার এবং প্রিন্সিপালকেও জিজ্ঞাসা করে। পরের সিনে চাও সাউতের বাসায় বসেছিল, তার বাবা চলে যাওয়ার অপেক্ষা করছিল। সাউতো বলে, তুমিও যাচ্ছ না আর আমাকেও ঘুমাতে দিচ্ছ না। জানি না তুমি কেন এমন করছো, আঙ্কেল তোমাকে সরি বলেছে, তাও তুমি তাকে এড়িয়ে চলো। এভাবে তুমি পরিস্থিতি খারাপ করতেছো আর তোমার মা চিন্তা বাড়াচ্ছ। চাও দেখে গাড়ি চলে গেছে, তাই সেও চলে আসে। চাও দেখে যে গাড়ি চলে গেছে, তাই সেও চলে আসে। কিন্তু তার বাবা সেখানে এসে কিছু মেডিসিন দিয়ে তার মার খেয়াল রাখতে বলে। চাও ভাবে, আমি এত বেশি সেলফিশ হয়ে গিয়েছি যে আমার মার শরীর খারাপ সেটাও আমি দেখতে পাইনি। আর সাউতর মতো বেখেয়ালি মেয়েও আমার থেকে বেশি চিন্তা করে, আমার থেকে বেশি জানে সে যে আমার কি করা উচিত। তখন সে মেডিসিন নেয় এবং তার বাবাকে সাথে যেতে বলে। পরের দিন সকালে দুজন একসাথে বসে খাবার খাওয়াই খুবই মুশকিল ছিল। তারপর চাও তাড়াতাড়ি খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়াং ভ্যানকে বলে যে আজকে সে তার আইডলের নতুন বুক কেনার জন্য 5টা বাজে ঘুম থেকে উঠছে। ভ্যান বলে, আমার তো এদের সবাইকে একরকমই লাগে। জিয়াং বলে, তুমি ছেড়ে দাও, তোমার তো জিওগ্রাফি ছাড়া আর কিছুই মাথায় ঢুকে না। তারপর শিক্ষাকে সে বলে যে কাল তাদের বাবা মার সাথে মিটিং আছে, যেখানে জিয়াং বাহানা দিয়ে বলে তার বাবা ব্যস্ত থাকায় আসতে পারবে না। টিচার বলে, ঠিক আছে, আমি তার সাথে কথা বলে নেব। জিয়াং বলে, না থাক, এতটাও ব্যস্ত না, এসে পড়বে। তারপর ক্লাস শেষ হওয়ার পর হান সাউতোর কাছে আসে। তখন জিয়াং বলে, তোমার ক্লাস আলাদা হয়ে গেছে, তাহলে তুমি ডেলি কেন আসো সাউতোর সাথে দেখা করতে? আমি জানি তুমি 100% সাউতোকে পছন্দ করো। তারপর আমরা দেখি যে প্রথমবারের মতো হান এবার এটাকে না বলে না, যে এমন কিছুই না। তারপর সে সাউতোকে জিজ্ঞেস করে, তোমার কি ভয় হচ্ছে না? কালকে প্যারেন্টস মিটিং আছে বলে। সাউতো বলে, আমার বাবা মা গ্রামের বাড়ি চলে গেছে, এখন চাওয়ের ফ্যামিলি থেকে যে কেউ আসলে আমার কিছু না। পরের দিন চাওয়ের বাবা মা মিটিংয়ের জন্য রেডি হয়, যেখানে চাওয়ের তরফ থেকে চাওয়ের বাবা আর সাউতোর তরফ থেকে চাওয়ের মা আসার সিদ্ধান্ত নেয়। এইখানে চাওয়ের মা তার হাজব্যান্ডকে বলে, এত বছর তুমি যদি আমাকে টাকা না পাঠাতে তাহলে আমরা এখানে থাকতে পারতাম না। তাই তুমি নিজেকে দোষী মনে করা বন্ধ করো, একদিন চাওয়ের কথা বুঝতে পারবে। অপরদিকে জিয়ান চিন্তায় ছিল, সে জানতো আজ সে তার বাবার থেকে লেকচার শুনবে। পরের সিনে সব বাবা মার আসা শুরু হয়ে যায়, যেখানে সাউতোর ডেস্ক চাওয়ের মা বসেছিলেন। কিছুক্ষণ পরে হানের মাও চলে আসে আর কথা বলা শুরু করে। সে বলে, হান আমাকে সারাক্ষণ সাউতোর ব্যাপারে বলতে থাকে, আমার হান তোমার মেয়ের অনেক খেয়াল রাখে। তখন চাওয়ের মা বলে, আমার সাউতো তো শুধু চাওয়ের ব্যাপারে কথা বলতে থাকে। তখন হানের মা বলে, ও চাও, ও তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আরও অনেক অ্যারোগেন্টও, কিন্তু ভবিষ্যৎ হান আর সাউতো অনেক কাছাকাছি আসলে ভালো হবে। তখন চাওয়ের মা বলে, এখন তারা ইয়াং, এসব কথা তো কথার কথা। অপরদিকে চাওয়ের বাবা তার ক্লাসে যায়, যেখানে ক্লাস টিচার তাকে বলে তার একাডেমি পারফরমেন্স অনেক ভালো, কিন্তু সে বেশি একটা অ্যাক্টিভ না। তাই বাবা মা হওয়া সত্ত্বেও আপনাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। অপরদিকে সাউথের ক্লাস টিচার আসে, যেখানে হানের মাকে দেখে ফেলে। সে বলে, ক্লাস তো পরিবর্তন হয়েছে, মনে হয় আপনি ভুল করে এই ক্লাসে চলে এসেছেন। তারপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে তারা সবাই তাদের বাবা মার কপি করছিল, যে তারা মিটিংয়ের পর তাদের কিভাবে লেকচার শোনাবে। তখন আমরা দেখি হান ধীরে ধীরে সাউতোর দিকে আকর্ষিত হতে থাকে, কিন্তু এইখানে সাউতো আর চাওয়ের কেমিস্ট্রি দেখে তার অন্যরকমের জেলাসি হয়। পরের দিন চাওয়ের মা সাউতোর ঘরে এসে তার মাকে বলে,
হানের মা সাউতো আর হানের ব্যাপারে কি বলেছে, দুজনেই চিন্তায় পড়ে যায়। ভবিষ্যতে গিয়ে তারা আবার একে অপরকে ভালো না বেসে ফেলে। তারপর তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে কেননা ভবিষ্যতে গিয়ে চাও আর সাউতোকে বিয়ে করিয়ে দেওয়া যাক। তারপর দুজন হাজব্যান্ডই ভাবে এরা এখন থেকে বিয়ের প্ল্যানিংও করছে। পরের সিনে আমরা জিয়াংকে দেখি যে কান্না করছিল, কারণ প্যারেন্টস মিটিংয়ের পর তার বাবা তার সকল আইডলের ছবি, পোস্টার, এমনকি ফোনও নিয়ে নিছে। সাউতো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু ততক্ষণে টিচার জিয়াংকে ডেকে তার কেবিনে নিয়ে যায়। টিচার তাকে বলে, তোমার আইডলের কাছ থেকে তোমার কিছু শেখা উচিত। সে আইডল হয়েও কত পরিশ্রম করে, আর তুমি ফ্যান হয়েও তার 1%ও করো না। তারপর তাকে বলে, তুমি যদি হার্ডওয়ার্ক করো তাহলে তোমার আইডলের ছবি, পোস্টার সব কিছু ফেরত পাবে। যত কাগজ পূরণ করবে তত পাবে। তারপর সে খুশি হয়ে যায়। তারপর টিচার ভাবে বাচ্চাদের পড়ানোর জন্য আর কি না করতে হবে। তারপর জিয়াং ক্লাসে আসে, যেখানে ভ্যান তাকে একটা আইডলের অ্যালবাম নিয়ে দেয়। জিয়াং বলে, এটা আমার কিছুদিন আগের আইডল ছিল, কিন্তু এখন অন্য একজন। বেচারা হান ভাবে মেয়েদের বোঝা সত্যি অনেক কষ্টকর। পরের সিনে সাউতো আর জিয়াং কিছু স্টুডেন্টের কথা বলতে শোনে যে প্যারেন্টস মিটিংয়ে চাওয়ের মা সাউতের মা হয়ে এসেছিল। শুনেছি চাও আর সাউতের ছোটোবেলায় বিয়ে ঠিক হয়ে আছে। আরেকজন বলে, আমি শুনেছি চাও তাকে পাত্তা দেয় না, এমন মানুষকে কেউ কিভাবে পছন্দ করতে পারে। অন্যজন বলে, আজকাল হান আর সাউতো বেশ কাছাকাছি হচ্ছে। সাউতো কত ভাগ্যবান, একদিকে ধনী ছেলে আর একদিকে বুদ্ধিমান ছেলে। তারপর জিয়াং তাদের মুখ বন্ধ করানোর জন্য যেতে চাইলে সাউতো এটিকে এড়িয়ে যেতে বলে। তারপর লিংল্যাং বলে, চাও আর সাউতোর ফ্যামিলি শুধু একসাথে থাকে, এর বেশি কিছুই না। সেখানে হানও এসব শুনে জ্বলছিল। তারপর সেখানে টিচার এসে বলে, প্রথমে তুমি বলতে চাওয়ার থেকে এগিয়ে থাকবে, ভালো হবে যদি এই কথা মতো কাজ করো। এখন স্টাডিতে ফোকাস করো আর ভালো কলেজে ভর্তি হও। তারপর আমি তোমাকে টিপস দিব, তুমি যাকে পছন্দ করো তাকে কিভাবে পটাবে। অন্যদিকে সাউতো চাওয়ের থেকে লুকিয়ে থাকতে চায়, যেন ওই মেয়েদের বলা কথাগুলো বেশি দূর না যায়। সে এই ব্যাপারে চাওকে বলে, যেখানে চাও বলে, যখন তোমার গানে হানের গুজব ছড়িয়েছিল তখন তো তুমি তাকে পাত্তা দাওনি। সাউতো বলে, কারণ ওটা সত্যি ছিল না। চাও বলে, তাহলে কি আমাদের গুজব সত্যি? আর তাকে তার সাথে নিয়ে যায়। এখানে দুজনকে একসাথে দেখে জিংল্যাংয়ের হিংসা হয়। পরের সিনে চাও ড্রিঙ্ক কিনছিল, যেখানে সাউতো এসে বলে, ছুটির পর আমার জন্য অপেক্ষা করো না, আমি হানের সাথে বইয়ের দোকানে যাব। ও আমাকে কিছু বই কিনতে সাহায্য করবে। এটা শুনে সাও একটু বিরক্ত হয়। পরের সিনে সাউতোর মা তার হাজব্যান্ডকে সাউতোর রুমে ফল নিয়ে যেতে বলে, যেখানে সে না গেলে চাওই ফল নিয়ে যায়। এই ব্যাপারে সাউতোর বাবা বলে, এটা ঠিক না, একজন মেয়ের ঘরে একটা ছেলে যায়। তখন তার মাও বলে যে হ্যাঁ। তারপর চাও দেখে যে সাউতো ফোনে হানের সাথে কথা বলছিল। এতে সে বিরক্ত হয়ে যেতে লাগে। সেখানে সে তাকে আটকে তার রিপোর্ট কার্ডের সাইন করিয়ে দেওয়ার জন্য ভাবে। সাইন করার আগে দুজনের ঝগড়া না হলে কেমন হতো। তারপর ঝগড়ার মাঝে হানের আবার কল চলে আসে, যেখানে সে বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন একজনের সাথে ঝগড়া করতেছি। নেক্সট সিন চাওয়ের বন্ধু তাকে বলে, এখন তো হান আর সাউতের ক্লাস আলাদা হয়ে গেছে, তারপরও তারা এত কাছাকাছি কেন থাকে। এটা শুনে চাও জেলাস ফিল করে। তারপর বন্ধু বলে, আমার মনে হচ্ছে আজ থেকে 10 বছর পর হান তোমার ব্রাদার ইন ল হবে। তার এটি কল্পনা করে চাও বলে, অসম্ভব। তারপর তাদের ওপর নজর রাখার জন্য তাদের আশেপাশে থাকতে শুরু করে। এতে হান একটু খুশি হয়ে ভাবে যে শেষ পর্যন্ত চাও আমাকে রাইভেল মেনে নিয়েছে। পরের সিনে জিংল্যাং চাওকে বলে, যদি তুমি কাল ফ্রি থাকো তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যেতে পারি। কিন্তু চাও বারণ করে দেয়, এটা বলে যে আমাকে একটি কম্পিউটারের বই খুঁজতে যেতে হবে। এরপর জিংল্যাং তার বন্ধুকে সেই বইটি খুঁজতে বলে এবং তার বন্ধু রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াং আর সাউতো গল্পের বই পড়তে যাচ্ছিল, কিন্তু ওই বইগুলোর কভার পেজে অন্য বইয়ের কভার ছিল, যার কারণে তারা দুজনে টিচারের কাছ থেকে বেঁচে যায়। কারণ টিচার ভাবছিলেন এটি কোনো গানের বই হবে। তারপর জিয়াং তাকে সেই দোকানে নিয়ে যায় যেখানে এমন ধরনের বই পাওয়া যেত, যেই বইয়ের কভার কোনো নোবেল বা অন্য রকমের কভার লাগানো থাকতো, কিন্তু এটি গল্পের বইই হতো। তারপর সাউতো যে গল্পের বইটি কিনে সেই বইয়ের কভারটি চাও যে বই খুঁজছে সেই বইটির ছিল। তারপর সাউতো বলে, আমি কাল হানকে মুভি দেখার জন্য ইনভাইট করেছি।
অন্যদিকে বই খুঁজতে গিয়ে চাওয়ের বন্ধুর সর্দি লেগে যায়। আর যখন সে জানতে পারে জিংলাং তাকে বই খুঁজতে বলেছে, তখন সে সেই বইটি নেয় না। চাওয়ের বন্ধু বলে, তুমি তার থেকে বই কেন নিলে না? চাও বলে, তার কথায় তোমার এই কাজ করা ঠিক হয়নি। সে যা বলবে তুমি কি সেটাই করবে? চাওয়ের বন্ধু বলে, হ্যাঁ, আমি তাকে শুধু খুশি দেখতে চাই। তোমার মনে আছে হাই স্কুলে আমি কত মোটা ছিলাম, সবাই আমাকে নিয়ে মজা করলেও ও আমার সাথে ভালোভাবে কথা বলতো। চাও বলে, তার মানে এটা নয় যে সে যা বলবে তুমি ঠিক সেটাই করবে। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। চাওয়ের বন্ধু বলে, তুমি স্মার্ট আর সুন্দর বলে রিজেকশনের পরও মেয়েরা তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। চাও বলে, এর মানে কেউ তোমাকে পছন্দ করলে তার জন্য তুমি সব করবে। তখন চাওয়ের বন্ধু তাকে একটা মেরে দেয় আর সেখান থেকে চলে যায়। আর এখানেই পার্ট 5 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।